শুনে নাও, ওই দুনিয়ার জমিনে এমন কিছু মানুষ হবে, এমন কিছু মানুষ হবে রে, যেই নবীর কথা শুনিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাআম্মাল্লাযীনা আমানু ফায়ালামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম। ও দুনিয়ার মানুষ, তোমরা জেনে রাখো, এই তিন নবীর মাধ্যমে আমি আল্লাহর কোরআনকে নাজিল করার পরে, এই কোরআন নাজিল পাওয়ার পরে মানুষ, এমন কিছু মানুষ আছে যারা ঈমান আনয়ন করবে। এই মানুষগুলো বিশ্ব পয়গম্বর উপর ঈমান আনয়ন করার পরে তারা ঈমান কথাগুলো মেনে নেবে। মেনে নেওয়ার পর আমার দয়ার নবীর অন্তরটাকে আমি আল্লাহ কুদরতিভাবে সান্ত্বনা দিয়ে দিব। কন্যা সুবহানাল্লাহ। এবার মা আমিনা যখন বিধবা হয়ে গেলেন, বিধবা হয়ে যাওয়ার পরে সবকিছু যখন পরিবর্তন ঘটে গেল বাদান, পরিবর্তন ঘটার পর মা আমিনা চোখের পানি ফলায় কান্দে আর ডাক দিয়ে বলে, স্বামী গো, ও প্রাণ প্রিয় স্বামী, ও স্বামী, জন্মের মতো বিদায় নিয়ে চলে গেলাম। স্বামী গো, আমার সন্তান, আপনার সন্তান আমার পেটে, সন্তানের দায়ভার কে নেবে? এই সন্তানের দায়ভার কে নেবে? মা আমিনা যখন এরকম ভাবে কাঁদতে কাঁদতে হঠাৎ একটু জেমায়া, একটু ঘুমের তন্দ্রা যখন চলে আসছে, আমার আল্লাহ ইলহামের মাধ্যমে ডাক দেয়া কয়, হে আমিনা, তুমি জানো না তোমার পেটে এমন কোন সাধারণ কোন বাচ্চা রাখি নাই রে আমিনা, এমন একজন মহামানবের আবির্ভাব হবে রে, যেই মুহাম্মদের উসিলায় আমি আল্লাহ জাহান্নামীদেরকেও আমি আল্লাহ নাজাত করে দিব। কন্যা সুবহানাল্লাহ। এবারে মা আমিনা বাদান ভালো করে বুঝেন বাবা, লম্বা আলোচনা। মা আমিনা 3 মাস 4 মাস 5 মাস 6 মাস যখন চলে যায়, কারণ বিধবা নারীদের জন্য পাতলা কাপড় পরিধান করা, সাজসুজু করা এটা হারাম। এর জন্য আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের আম্মা এই যখন ডানের দিকে থুতু ফেলায়, বামের দিকে যখন থুতু ফেলায়, মা আমিনা বলেন, ও দুনিয়ার নারীরা ভালো করে শুনিয়া রাখো, আমার নবী মুহাম্মদ যখন আমার পেটের মধ্যে আমি যখন থুতু ফেলাইতাম, যখন আমি গোসলখানায় যাইতাম, যেন মেশক আম্বর আল্লাহর জান্নাতের খুশবু গুলো যেন আমার মুখ থেকে বের হয়ে জমিনে পড়তো। কন্যা সুবহানাল্লাহ। এবারে মা আমিনা এবারে যখন চিন্তা করতেছেন কি ব্যাপার, এমন হইতেছে কেন, আমার আল্লাহ ইলহামের মাধ্যমে জানা দেয়, আমিনা রে তুমি চিন্তা করিও না, স্বপ্নের মাধ্যমে জানা দেয়, আমিনা চিন্তা করিও না, তুমি এমন একজন মহামানবের মা হবা, যেই মহামানবকে আমি আল্লাহ ইতিম বানাইছি, কিন্তু এমন উম্মতের জন্য ইতিম বানাইছি, যেই উম্মতের কথা চিন্তা করিয়া একবার হাত তুলে একবার সিজদা দিয়ে আমি মালিক রে বলবে, রব্বি হাবলি উম্মতি, আমি আল্লাহ তৎক্ষণাৎ আমার নবীর উম্মত গুলোকে মাফ করে দিব। এর জন্য বাদান রাস্তাঘাটে যখন চলে, আমার মায়ের মতো বেপরোয়া হবে না। এবার মা আমিনা চলার পর ঘটনা কমে, 1 দিন 2 দিন আওয়াজ বাবা সত্য কিন্তু গোপন থাকে না। ওই সময় মক্কার কিছু বয়োবৃদ্ধ মানুষ ডাক দিয়া কয়, এই রাস্তা দিয়া দেখলাম বিধবা আমেনা গেল, কিন্তু রাস্তার মধ্যে তো খুশবে তো গান কেন? ওই সময় তারা এক সময় পর্যায়ে আব্দুল মুত্তালিবের কাছে বিচার দিল, রে আব্দুল মুত্তালিব, আপনি কুরাইশ বংশের নেতা, আর আপনার বিধবা, আপনার সন্তানের বিধবা স্ত্রী আমেনা এই যে খুশবু দামি দামি সেন্ট লাগাইয়া এরকম ভাবে হাঁটে, এটা কি ঠিক বলেন তো? তখন নেতা ডাক দিয়া বলে, না না, এটা তো কখনো ঠিক হইতে পারে না। এবার ঠিক হইতে পারে না, কিন্তু আপনার সন্তানের বউ এই সেন্ট দেয় কোন থেকে? আরে তো দামি সেন্ট আপনার কন্যা, আপনার সন্তানের বিবি কেন ব্যবহার করে? এই কথা বলার পরে আব্দুল মুত্তালিব এবারে নিজের পুত্র বধূকে তো বলতে তেমন সাহস পায় না, কারণ আমিনার স্বামী নাই, একজন বিধবা, এই যৌবনকালে অল্প বয়সী বিধবা, মনে কষ্ট পাবে না, যাই হোক কিছু বলবে না। এবারে পর্যায়ক্রমে করতে করতে তার স্ত্রীকে ডাক দেয়া বলে, হে বেটা, হে আমার প্রাণপ্রিয় বেগম স্ত্রী, শোনো, আমার সন্তান আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আর আমার পুত্রবধূ আমেনা দামি দামি খুশবু ব্যবহার করে, এটা কি হতে পারে? এইটা কি আমাদের বংশের কোন রীতি হতে পারে? এই সময় বলার পরে মা আমিনা এবারে ঘরের আড়াল থেকে যখন কথাটা শুনে ফেললেন বাদান, এবারে যাই হোক ইনার শ্বশুরি যাচ্ছেন তাকে কথা বলার জন্য, ডাক দিয়ে বলে, আব্বাদান, ও আব্বাদান, আমি আপনাকে কষ্ট দিতে চাই না আব্বাদান, আব্বা গো,
মক্কার মানুষেরা আপনাকে খারাপ মন্তব্য করে, আমি এইটা বলতে চাই, সত্যটা বলে। কি হয়েছে আম্মা বলো? ওই সময় ডাক দিয়ে বলে, আব্বা গো, আমি যখন রাস্তার বাস দিয়ে যাই, আমি যখন থুতু ফেলাই প্রয়োজনীয়, ওই সময় থুতু থেকে মেশকো আম্বরের ঘ্রাণ আসে। আব্বাজান বিশ্বাস করেন, আমি কখনো আমার স্বামী মারা যাওয়ার পরে আমি কখনো আতর সেন ব্যবহার করি না। ওই সময় আব্দুল মুত্তালিবের বিবি ডাক দিয়ে বলে, প্রাণপ্রিয় স্বামী আমার, ভালো করে শুনে নেন, আমার পুত্রবধূ আব্দুল্লাহর বিবি যখন গোসলখানা থেকে যখন বের হয়, ওই গোসলখানার মধ্য থেকে আমি মেশকো আম্বরের এমন ঘ্রাণ পাই, যেটা জীবনে কোনোদিন মক্কা মদিনায় বিক্রিও হয় না। আপনারা রাগ করতেছেন, আলোচনা খারাপ লাগলে ছেড়ে দেই। আপনারা কিছুই কন্যা বাদান, ভালো করে শুনবেন, কারণ সারা জীবন ওয়াজ শুনলেন, আমার নবীর ওয়াকিয়া শুনেন, আমার নবীর আদর্শে আপনার বিবিকে করাবেন, আমার নবীর মায়ের আদর্শে আপনার সন্তানকে করাবেন। সন্তান রাস্তায় টাকা পরে পাইলে কয়, বাবা দেশ না কারো পকড়ে দে, আছে না নাই? এমন আদর্শ আছে না নাই বাজান? এর জন্য ভালো করে শুনে নেবেন। এবারে আম্মাজান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স যখন তিল করে যখন বাড়তে লাগলো, বাবা আব্দুল মুত্তালিব তখন তার সেবা যত্ন বাড়ায় দিল। কেন বাড়ায় দিল? উনিও জানতে পারছে। একদিন মা আমিনা ডাক দিয়া বলেন, আব্বা গো, ও আব্বা, আমি ঘুমের ঘরে একজন আমাকে ডাক দিয়া বলে, আমিনা রে, আমিনা, তোমার করবে যেই সন্তান হবে নাম রাখবা আহমদ, মোহাম্মদ, আহমদ এবং মোহাম্মদ, এই দুইটা নাম রাখবা। এই দুইটা নাম আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার রব। তোমার এই সন্তান দুনিয়ার কোন সাধারণ সন্তানের মতো না। এই যে আমি আমার নবীকে প্রেরণ করলাম তোমার পেটের মধ্যে, আমিনা রে, খবরদার, কখনো তোমার কোনো টেনশন পেরেশানি করা লাগবে না। এইভাবে মা আমিনা বলেন, আমার বাচ্চা পেটে আসার পরে আমি কোনদিন এইটা বলি নাই, আমার মুখের থুতু গন্ধ করে আমার বুক ভরাবো, আমার বুক ঘেসে ঘেসে ভাব লাগে, না, কোনদিন আমি এমন কোনো কথা পাই নাই। মা আমিনা বলেন, এ দুনিয়ার নারীরা শুনে না, আমার নবী মুহাম্মদ যখন আমার পেটের মধ্যে ধারণ করেছিলাম, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পেটে আসার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে এরকম উপঢৌকন পাঠাইতে লাগলেন। এর জন্য মা আমিনা ওই জমজম কূপ বা তাদের কাছে আরেকটা কূপ ছিল, মা আমিনা প্রায় সময় যাইতেন পানি আনার জন্য। মা আমিনা যখন যাইতেন, ওই সময় ওই রাস্তার বালিগুলো পর্যন্ত সালাম দেয়, কন্যা সুবহানাল্লাহ, রাস্তার বালিগুলো সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া উম্মি রাসূল, হে রাসূলের মা। এই কথা বলিয়া রাস্তার বালিগুলো বলে, আমিনা গো, ও আমিনা, তুমি একটু মাঝে মাঝে আইসো। ওই ছোট্ট ছোট্ট পাথর কণাগুলো ডাক দেয়া বলে, আমিনা একটু মাঝে মাঝে আইসো। আব্দুল মুত্তালিব বলছে, মা গো, তোমার জন্য যা কিছু দরকার, দাসী বান্দি যাই লাগবে দরকার, মা আমিনা খবরদার তুমি আর পানি আনতে যাইবা না। ওই সময় কূপটা ডাক দিয়ে বলে, আমিনা গো, ও আমিনা, এতদিন তোমার চেহারা কেন দেখলাম না, তুমি কেন আসো না? মা আমিনা হঠাৎ করে এরকম ভাবে হতভম্ব হয়ে দাঁড়ায় থাকে, কি ব্যাপারটা নৌ নাই বামে কেরা ডাকে। এই চিন্তা করিয়া মা আমিনা বলেন, আমি আব্বাজান গো, ওই কুয়ার পানিগুলো আমি আমিনা যখন যায়, কারণ আমি আমিনা যাওয়ার পরে ওই কুয়ার পানিগুলো থেকে জোরে সুরে সালাম দিয়া ডাক দিয়ে বলে, মুহাম্মদের মা, ও মুহাম্মদের মা, আমিনা গো, আপনি কেন কষ্ট করে আসছেন? আপনি যদি আমাদেরকে একবার বলেন গো, আল্লাহর হুকুমে আমরা আপনার বাড়ি যায়া পৌঁছিমু, কোনো সন্দেহ নাই। চিল্লে বলেন না মারহাবা। এবার আমার বাজান, আমার ভাইরা রে, আমার পর্দা আড়ালের মা বোনেরা, ভালো করে কথাগুলো শ্রবণ করেন মা। এবার মা আমিনা লম্বা ঘটনা বাজান সংক্ষিপ্ত করে নিলাম। আমার নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন 12 রবিউল আউয়াল মাসে, মতান্তর নয় রবিউল 12 রবিউল আউয়ালে আপনার আমার নবী সুবে সাদিকের সময় জন্ম নিলেন। ও মুসলমানরা, কেন জন্ম নিলেন? আল্লাহর নবী তো রাতেও জন্ম নিতে পারতেন, দিনেও জন্ম নিতে পারতেন। আমার বন্ধু রে,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আশ-শামসু ওয়াল কমারু বিহিসবান, আমি আল্লাহ সূর্যকে তৈরি করলাম, চাঁদকে তৈরি করলাম গণনা করার জন্য, হিসাব করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই পৃথিবীর জমিনে একটা মাত্র চাঁদ, একটা মাত্র সূর্য, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তারা আবদার করেছিল, আল্লাহ আল্লাহ গো, দিনের বেলায় যদি তোমার নবী আসে আমার বড় মূল্য, আমার বড় দাম বাইরা যাইতো। এবার চাঁদ দাইকা বলে আল্লাহ আল্লাহ গো, তোমার নবী যদি এরকম ভাবে আইতো আমাদের বড় দাম বাইরা যাইতো। আমার আল্লাহ বলেন দুনিয়ার মানুষেরা রে, দুনিয়ার সমস্ত সৃষ্টিজীবেরা শুনে নাও, আমার নবীকে আমি আল্লাহ তাআলা এমন সময় দুনিয়ার জমিনে প্রেরণ করব রে, যেই সময়টাকে আমি আল্লাহ বান্দা যা চাইবে তাই দিব, বান্দা যা চাইবে আমি আল্লাহ তাই দিব। ক্ষমাকারের যে ব্যক্তি গুনাহ কইরা ক্ষমা চাইবে আমি আল্লাহ ক্ষমা দেব, রিজিকের দরকার রিজিক দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠিক সুবে সাদেকের সময় কুরাইশ বংশে মক্কা নগরীতে আব্দুল মুত্তালিবের ঘরে মা আমিনার পেটে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আগমন করলেন। চিল্লায়ে বলেন না মারহাবা। আমার নবী দুনিয়াতে আসছে আপনার আমার মতো, দুনিয়াতে আসছে রক্ত লয়া, টুফলা টাফলি লয়া। আম্মা জান আমেনা বলেন যেটা দুনিয়ার একটা নারীর জন্যই খাস, সেই নারী হলেন মা আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমেনা বলেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আগমন করলেন, অন্য সন্তানরা মাথা দুনিয়ার জমিন আগে বের হয়ে আসে, মা আমিনা বলেন, এবং তৎকালীন আম্মাজান আমিনার সঙ্গে যেই ছিল, আপনাদের এলাকায় এটারে কি কয় ধন্নি, আমগা এলাকায় কয় ধন্নি কয়, মানে বাচ্চা হইলে যে লাথায় আর কি। এই যে আম্মাজান আমিনার সঙ্গে তাদের এক বান্দি ছিল, নামটা মনে হইতেছে না বাদান। এবারে যখন বিশ্ব পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিনা বলেন আমার সন্তান মুহাম্মদ আসার পর এক ফোঁটা রক্ত দুনিয়াতে আসে নাই, কন্যা সুবহানাল্লাহ। আমার নবী যখন দুনিয়াতে আসলেন, আসার পরে দেখলাম স্বাভাবিক সন্তানের মতো একটু করলো, করার পরে আমার নবী আমার ছোট্ট সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইটা হাত জমিনের মধ্যে, দুইটা হাঁটু জমিনের মধ্যে ডাবাইয়া ডাক দিয়া বলতেছে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, কন্যা সুবহানাল্লাহ। এই কথা যখন বলতেছেন ওই সময় কান লাগায় শুনতেছেন আর আওয়াজ দিয়ে বলতেছেন ও দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একজন নবী পাঠাইলাম যে নবী মায়ের পেট থেকে দুনিয়ার জমিনে আসছে সিজদারিত অবস্থায়, আর এই গুনাহগার উম্মতের জন্য বারবার ক্ষমা চাইতে চাইতে, কন্যা সুবহানাল্লাহ। এবার বাদান লম্বা ঘটনা মুখতাসার করে নিচ্ছি বাদান, আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন এবারে যখন দুনিয়াতে আসলেন, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা জিবরাইল সহ অনেকগুলো ফেরেশতা পাঠিয়ে দিলেন। ডাক দিয়ে বলেন জিবরাইল যাও আমার নবীকে সুন্দর একটা দামি তয়লের মধ্যে উঠাইয়া তামাম পৃথিবীটাকে ঘোরায়া ডাক দিয়া বইলা দে আজকে থেকে কোথাও কোনো নির্ধারিত ইবাদত করা লাগবে না। এই দুনিয়ার জমিনে এমন একজন মহামানবের আবির্ভাব ঘটেছে, যেই মহামানবের আবির্ভাব ঘটার পর তামাম পৃথিবীর সমস্ত জায়গাটা খালবিল নদী নালা সমুদ্র সমস্ত জায়গাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিজদার জায়গা বানায় দিয়েছে, কন্যা সুবহানাল্লাহ। এবার বাদার লম্বা ঘটনা, আব্দুল মুত্তালিব আসছে ডাক দেয়া বলে ও বেটি কি জানি শুনলাম, বলে হ্যাঁ ও আব্বাজান আপনার নাতি হইছে, বলে কি নাম রাখা যায়? তখন ডাক দিয়া বলে আব্বা গো আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখলাম আমি চাইয়া রইছে, এমন সময় দুইজন আসলো, আসার পর ডাক দিয়া বলে বলতো এই লোকটা কেমন হবে? বলে এমন, বলে এই লোকটার নাম কি রাখা যায়? একজন কয় আহমদ, আরেকজন কয় মুহাম্মদ, বলে কেন রাখবা? বলে আহমদ
রহমত, এত সুন্দর নাম মুহাম্মদ, যে স্বয়ং প্রশংসা আমার আল্লাহ ওই নবীর করবে। আর আহমদ মাহমদ তিনি স্বয়ং আল্লাহর প্রশংসা করবে। কন্যা সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ প্রশংসা করে নবীর, নবী প্রশংসা করে কার? আওয়াজ দিয়ে বলেন কার বাজান? এবারে আল্লাহর পয়গম্বর দুনিয়াতে আসার পরে আব্দুল মুত্তালিব নিয়ে গেলেন। আব্দুল মুত্তালিব কাবার প্রান্তে দৌড়ান দিলেন। লম্বা ঘটনা। আব্দুল মুত্তালিব দৌড়ায় ডাক দিয়া কয়, এই কাবার মক্কার মানুষেরা শুনে নাও, শুনে নাও। এবারে ছোট্ট বাচ্চা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের সঙ্গে দাদা আব্দুল মুত্তালিব ডান হাতটা তার এই উপরে রাখছেন, বাম হাতটা উপরে সিস্টেম করে রাখা ডাক দিয়া বলে, ওরে কাবার মালিক, কাবার মালিক রে, ও কাবার মালিক, আজকে দেখে এই হাজার হাজার জনগণের বৈঠকে আমি আব্দুল মুত্তালিব নাম রাখলাম, এর নাম রাখলাম মুহাম্মদ। কন্যা সুবহানাল্লাহ। হাজার হাজার মানুষ অবাক হয়ে গেছে, এ আব্দুল মুত্তালিব কি ব্যাপার, কি করলেন আপনি? এটা সারা জীবন কত লোকের নাম রাখলাম, এই মুহাম্মদ নামে তো কোনো লোক নাই। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, তোমরা বুঝতা না, তোমরা জানতা না আমি কেন মুহাম্মদ রাখলাম। আমার এই ছোট্ট নাতি একদিন হবে তাম পৃথিবীর করুণাধার। কন্যা সুবহানাল্লাহ। এর জন্য বাদান লম্বা ঘটনা মুখতাসার করে নিলাম বাদান। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন দুধ পান করবেন। এবার মায়ের দুধ কিছুদিন পান করলেন, পরে আবু লাহাবের বান্দি সুয়াইবা তিনার দুধ পান করলেন। পান করার পরে এই সুয়াইবা আবু লাহাবকে সংবাদ দিছিল। কি সংবাদ? আবু লাহাব রে, তোমার ওই ইতিম, তোমার ওই ভাই আব্দুল্লাহ মারা গেছে। ওর ঘরে একটা ফুটফুটে পূর্ণিমার চাঁদ যেন আসমান থেকে দুনিয়ায় নেমে এসেছে। চিল্লায় বলেন না মারহাবা। এবার আবু লাহাব আর সাইসা থেকে হাসাইতো, তখন কয় যা যা, ইশারা দিয়ে বলছিল তোরে আজাদ করে দিলাম কেন? এর জন্য সরকার বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের জীবন দুই ভাবে, মিলাদুন নবী, সিরাতুন নবী। কি মিলাদুন নবী, সিরাতুন নবী? এখন ভালো করে বুঝবেন। মিলাদুন নবী, নবীর জীবনী, আল্লাহর পয়গম্বরের জন্মের কথা শুইনা আবু লাহাব তার বান্দিকে আজাদ করে দিয়েছিল, যেটার মহব্বতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক সোমবারে আবু লাহাবকে একটা জাহান্নামের মুকুট পরায় দেয় আর দুইটা জুতা পরায় দেয়। এটা হলো সর্বনিম্ন জাহান্নামের শাস্তি। কন্যা নাউযুবিল্লাহ। এটা হলো সর্বনিম্ন মানের শাস্তি। মাথার মধ্যে লোহার আগুনের হেলমেট আর পায়ের মধ্যে লোহার জাহান্নামের আগুনের জুতা, এটাই যদি সর্বনিম্ন হয়, এইটা কি? মৌলুদুন নবী, অর্থাৎ আল্লাহ রাসূলের জীবন, আল্লাহ রাসূলের কথা শুইনা সে নাজাত দিছিল, যার জন্য আল্লাহ তাআলা মহব্বতে কি করছেন? আবু জাহেলকে অতটুকু পর্যন্ত, আবু লাহাবকে ততটুকু আল্লাহ তাআলা নাজাত করে দিয়েছেন। এখন সিরাতুন নবী। এখন আপনাদের কাছে প্রশ্ন, আমার নবী নামাজ পড়ছে কি পড়ে নাই? আপনাদের আওয়াজে বোঝা গেল মনে হয়নি। পিছনের বাবার একটু বলেন তো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জবানগুলো বলেন লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর জন্য বাদান সিরাতুন নবী মানার দরকার আছে না না? আস্তে বলে মানুষে শুনবো। সিরাতুন নবী প্রত্যেকটা মুসলমানের জন্য বালেগ হওয়ার পর মানা ফরজে আইন। আর মৌলুদুন নবী, মিলাদুন নবী প্রত্যেকটা মুসলমানের জানা আবশ্যক। কথা বলেন ঠিক না? এর জন্য বাদান আমরা মিলাদুন নবী শুনলাম, এবারে সিরাতুন নবীর মধ্যে আসেন। এক নাম্বার সালাতের কথা আছে না নাই? না কথা কন না কা? এর জন্য আল্লাহ বলছেন ফাআম্মাল্লাযীনা আমানু, তাহলে যারা ঈমান আনয়ন করছে, ফায়ালামুনা, তারা জানে আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম, আমার প্রভুর পক্ষ থেকে যা আসছে সত্য। এখন বলেন তো নামাজ কারা দিছে?
আর লাস্টে কই যেই মুক্তি আল্লাহর নাম বের হয় না মিয়া ঠাড়া পড়বো ঠাড়া। আল্লাহর নাম বের হয় না, সামনে নির্বাচনে এমন নেতার স্লোগান দিবা আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, এক ওয়াক্ত আছে না নাই, কথা বলেন আছে না নাই? তাহলে সিরাতুন নবীর মধ্যে নামাজ আছে না নাই? রোজা